আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা কিন্তু জানেন যে ইতিমধ্যেই কিন্তু আনসার ব্যাটালিয়নে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো এখানে আপনারা কিভাবে নিজে নিজে একদম নির্ভুলভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আবেদন করতে পারবেন, আজকের ভিডিওটিতে সম্পূর্ণ এ টু জেড বিস্তারিত সব কিছুই দেখিয়ে দিব। আপনি কিন্তু এখানে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজে নিজেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আবেদন করতে পারবেন। তো এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই নিত্য নতুন চাকরির সার্কুলার এবং বিভিন্ন চাকরির গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা এই ভিডিওটি দেখার পরেও আপনারা যারা নিজে নিজে আবেদন করতে চাচ্ছেন না বা আপনারা যারা নিজে নিজে আবেদন করতে পারবেন না, তারা চাইলে একদম নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদন করিয়ে নিতে পারেন। আপনারা আমাদের মাধ্যমে আবেদন করিয়ে নিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এবং আপনারা যারা আনসার ব্যাটালিয়নের মাঠে ভালো একটি রেজাল্ট করতে চান, লিখিত পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করতে চাইলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা শুরু করতে পারেন। তো এই পিডিএফ সাজেশনটি নিতে চাইলেও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো চলুন কিভাবে আবেদন করবেন সেটি দেখে নিন। তো আপনারা আপনাদের মোবাইল ফোনের যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং সেখানে লিখবেন answervdb.gov.bd। দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলে এসেছে answervdb.gov.bd। এটি লেখার পরে আপনার সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখবেন যে আনসার ভিডিবির যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি চলে এসেছে। তো এখানে অ্যাড আসবে, আপনারা ক্রসে ক্লিক করে কেটে দেবেন। তো আপনাদের যদি এই ফোনের ডেস্কটপ মোড চালু করা না থাকে, এখানে দেখতে পাচ্ছেন যে 3 ডট লাইন রয়েছে উপরে, এই 3 ডটে ক্লিক করে আপনারা নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে দেখবেন যে এখানে ডেস্কটপ সাইড নামে একটা অপশন রয়েছে। এই ডেস্কটপ সাইড নামে এই অপশনটিতে এখানে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। তো আমাদের টিকমার্ক দেওয়া রয়েছে। তো এখানে এটি দেওয়ার পরে আপনারা সেই ওয়েবসাইটের নিচে চলে যাবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে গুরুত্বপূর্ণ লিঙ্ক। এর নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আনসার ব্যাটালিয়নের সিপাহী পদে আবেদন। এখানে আপনারা জাস্ট ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আবেদনের যে পেজ সেটি আপনাদের সামনে ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গিয়েছে। তো আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে চাকরি বা প্রশিক্ষণ এর আবেদন বিজ্ঞপ্তি। এখানে তার নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আনসার ব্যাটালিয়ন সিপাহী পদের জন্য আবেদন। আপনারা আনসার ব্যাটালিয়ন সিপাহী পদের জন্য আবেদন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন করার কত সময় রয়েছে সেটি এখানে দেওয়া রয়েছে এবং আবেদন করুন এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু লেখা রয়েছে। এখানে আপনারা বিস্তারিত এগুলো পড়ে নেবেন। আমরা নিচে চলে যাচ্ছি। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। এখানে আপনারা ক্লিক দিবেন, জাস্ট এখানে যে ঘর রয়েছে এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার যে নিজ জেলা সেটি এখানে ক্লিক দিবেন। তো আমি যারা আবেদন করছি তার যে জেলা সেই জেলাতে আমি ক্লিক দেব। তো এখানে আমি ক্লিক দিলাম তার যেটি জেলা। তারপরে হচ্ছে যে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করতে যাচ্ছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তারপরে আপনাদের জাতীয় পরিচয়পত্রের যে নাম্বার রয়েছে সেটি এখানে দিয়ে দেবেন। আরেকটি কথা বলতে চাই, আপনাদের কিন্তু এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তো আপনাদের নিজ জেলা এবং যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করবেন সেই মোবাইল নাম্বার এবং আপনাদের যে এনআইডি কার্ডের নাম্বার সেটি দেওয়ার পরে নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা জাস্ট ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা কি মাধ্যমে পেমেন্টটি করতে যাচ্ছেন সেটি আপনারা এখানে সিলেক্ট করবেন। তো আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, সেজন্য বিকাশ সিলেক্ট করলাম সেজন্য। তো তারপরে এখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার সেটি দিয়ে দেবেন। এখানে বিকাশ নাম্বার দেওয়ার পরে আপনারা কনফার্মে ক্লিক করবেন। তো তারপরে এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে 6 সংখ্যা, সেটি আপনারা দিয়ে দেবেন। তো আমরা আমাদের সেই কোডটি দিয়ে নিয়েছি। তারপরে আমরা কনফার্মে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের যে বিকাশ পিন নাম্বার সেটি আপনারা এখানে দিয়ে নেবেন। তো আমরা আমাদের বিকাশের যে পিন নাম্বার সেটি দিয়ে নিয়েছি। এখন জাস্ট কনফার্মে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল। তো আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পেমেন্টটি হয়ে গিয়েছে। তো আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদন করলেন সেখানে আপনাদের একটি ইউজার আইডি এবং সেই পাসওয়ার্ডটি চলে যাবে। তারপরে আপনাদের মোবাইল নাম্বারে সেই এসএমএসটি আসার আপনারা এই উপরে দেখতে পাচ্ছেন এই কর্নারে যে লগ ইন এখানে অথবা লগ ইন টু অ্যাপ্লাই এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিসে আবেদন করতে যাচ্ছেন সেটি দেখাচ্ছে। তো আমরা আনসার ব্যাটালিয়নে আবেদন করব, এর জন্য আমরা উপরের এটাতে ক্লিক দিলাম।
28তম ব্যাচ এখানে আমরা আবেদন করব। তারপরে আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডি সেটি এখানে দিয়ে দেবেন। তো আমরা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং যে পাসওয়ার্ডটি সেটি কিন্তু বসিয়ে দিয়েছি, আপনারা আপনাদেরটি বসিয়ে দিবেন। এবং তারপরে এখানে যে ক্যাপচা দেখতে পাচ্ছেন, এখানে যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা এখানে টাইপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সেই ক্যাপচাটি টাইপ করে নিয়েছি। তো আরেকটি কথা সেটি হচ্ছে যে আপনাদের অনেকেরই SMS আসে না বা যে কোনো সমস্যা হয়। তো আপনাদের যদি কোনো সমস্যা হয়, এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে আপনার সমস্যাটি এখানে নিবন্ধন করুন। আপনারা এখানে ক্লিক দিয়ে কিন্তু আপনাদের এখানে সমস্যাটি জানাতে পারবেন। এখানে আপনারা কোথায় আবেদন করেছেন এবং কি সমস্যা হয়েছে সেটাতে সিলেক্ট করতে হবে। তো আপনাদের যদি আনসার ব্যাটালিয়নে আবেদন করতে সমস্যা হয়, সেক্ষেত্রে উপরেরটা এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং আপনাদের কি সমস্যা সেটা এখানে নির্বাচন করবেন। তো আপনারা যদি আপনাদের আইডি বা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন বা যদি না পেয়ে থাকেন, সব নিচে যেটি রয়েছে সেখানে ক্লিক দেবেন। তারপরে আপনাদের জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটি সেটি এখানে বসিয়ে দেবেন এবং এখানে যে ক্যাপচা রয়েছে সেখানে এই ক্যাপচাটি এখানে দিয়ে আপনারা সাবমিটে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারে আপনাদের সেই SMS-টি চলে যাবে। তো আমাদের যেহেতু SMS চলে এসেছে, আমরা সেহেতু আর সেখানে যাচ্ছি না। তো আমরা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে নিয়েছি এবং ক্যাপচা। তো আমরা এখন লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম অ্যাপ্লাই নাও লেখা আছে। অ্যাপ্লাই নাওর উপরে আপনারা জাস্ট ক্লিক দেবেন। তারপরে এখানে কিন্তু আপনাদের যে যাবতীয় সব তথ্য সে বসিয়ে দিতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে অটোমেটিক নিয়েছে। তারপরে আপনাদের যদি কোনো কোটা থাকে তাহলে সেখানে ক্লিক দেবেন এবং আপনাদের লিঙ্গ নির্বাচন করবেন। আমরা আমাদেরটি দিয়ে নিয়েছি এবং তারপরে আপনারা আপনাদের জন্মসালটি বসিয়ে দেবেন। তো আমরা কিন্তু আমাদের জন্মসালটি বসিয়ে দিয়েছি। তারপরে আপনাদের অ্যাপ্লিকেশন নাম সেটি এখানে দেবেন। তারপরে আবেদনকারীর নাম বাংলাতেও কিন্তু এখানে দিতে হবে। তারপরে পিতার নাম দেবেন এবং তারপরে মাতার নাম। তো তারপরে বৈবাহিক অবস্থা এখানে কিন্তু অবশ্যই অবিবাহিত দিতে হবে এবং ধর্ম নির্বাচন করতে হবে তারপরে। এবং তারপরে আপনাদের জাতীয়তা বাংলাদেশি এটাই থাকবে এবং চোখের দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 এখানে দেবেন এবং এখানে আপনাদের উচ্চতা দিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই 5 ফুট 6 নিচে দেওয়া যাবে না, 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। এবং বুকের মাপ, এখানে কিন্তু বুকের মাপ অবশ্যই সর্বনিম্ন 32/34 দিতে হবে এবং এখানে ওজন দিয়ে দিবেন। আপনারা কিন্তু আপনাদেরটি দিয়ে দিবেন। আমরা আমাদের এটি দিয়ে নিয়েছি। তারপরে এখানে কিন্তু যে আপনাদের ঠিকানা সেগুলো এখানে পূরণ করতে হবে। তো এখানে আপনাদের যদি বাসা সড়ক নাম্বার থেকে থাকে তাহলে দিবেন। তাছাড়া যদি আপনাদের বাসা বা সড়ক নাম্বার না থেকে থাকে তাহলে এখানে আপনারা আপনাদের যে গ্রামের নাম বা এলাকার নাম সেটি এখানে দিয়ে দেবেন। আমরা আমাদেরটি দিয়ে নিচ্ছি। আমরা আমাদের গ্রামের নামটি সেখানে বসিয়ে দেব। এখানে বসিয়ে দিয়েছি। তারপরে আমাদের যে গ্রামের নাম পাড়া বা মহল্লা সেটি বসিয়ে দেব। তারপরে আপনাদের ইউনিয়নের নাম বসিয়ে দেবেন এখানে। তারপরে আপনাদের যে ডাকঘর সেটি এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনাদের যে পোস্ট কোড রয়েছে, আপনারা কিন্তু অনেকে আপনাদের পোস্ট কোড খুঁজে পান না। তো আপনারা দেখবেন আপনাদের আইডি কার্ডের পেছনে 4টি সংখ্যা রয়েছে, সেই 4টি সংখ্যাই কিন্তু আপনাদের পোস্ট কোড। তো সেটি এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনাদের এখানে বিভাগ এটি নির্বাচন করবেন। তারপরে জেলা, আমরা আমাদের জেলাটি দিয়ে নিয়েছি। তারপরে থানা, আমরা আমাদের থানাটি দিয়ে নিয়েছি। তারপরে আপনাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে আপনারা সেম টু সেম পাশে এটি বসিয়ে নেবেন। তো আমরা কিন্তু আমাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা বসিয়ে নিয়েছি এবং তারপরে এখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করতে হবে। তো আপনারা আপনাদেরটি দিয়ে নেবেন এবং এখানে বিষয়, তারপরে এখানে আপনাদের যে স্কুলের নাম বা শিক্ষা প্রতিষ্ঠানের নাম সেটি বসিয়ে দেবেন। তারপরে আপনাদের যে পাশের বছর অর্থাৎ আপনারা যে সালে পাশ করেছেন সেটি এখানে বসিয়ে দেবেন এবং আপনাদের যে বোর্ড, আপনারা যে শিক্ষা বোর্ডের আন্ডারে পাশ করেছেন সেটি এখানে বসিয়ে দেবেন এবং এখানে আপনাদের যে GPA সেটি এখানে বসিয়ে দেবেন। তো এগুলো সব কিছু বসিয়ে দেওয়ার পরে আপনারা এখানে চাইলে কিন্তু আরও অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি HSC-টা অ্যাড করতে চান তাহলে সেটিও পারবেন। তো আমরা এটি অ্যাড করব না, তো আপনারা চাইলে অ্যাড করে নেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে এবং আপনাদের যদি ইমেলটি দেওয়া থাকে তাহলে এখানে আপনারা আপনাদের ইমেলটি বসিয়ে দেবেন এবং আপনাদের বিকল্প যদি কোনো নাম্বার থেকে থাকে তাহলে সেটি বসিয়ে দেবেন। আমরা সেই নাম্বারটি বসিয়ে দিচ্ছি এবং এখানে আপনাদের যদি অতিরিক্ত কোনো যোগ্যতা থাকে তাহলে সেটি এখানে লিখে দেবেন এবং এখানে আপনাদের দেখতে পাচ্ছেন ছবি, এটি কিন্তু বসাতে হবে। তো তারপরে এখানে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এখানে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের ফাইল ম্যানেজার থেকে আপনাদের ছবিটি সিলেক্ট করে নেবেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন
আপনাদের যে সিগনেচার সেটি সিলেক্ট করে নেবেন। তো তারপরে কিন্তু আপনাদের নিচে ছবিটি সিলেক্ট করে নিতে হবে। তো আমরা কিন্তু আমাদের ছবিটি আগে থেকেই কেটে ঠিক করে রেখেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে চুজ ফাইল আছে, এখানে ক্লিক করে আপনারা আপনাদের ফাইল ম্যানেজার থেকে আপনাদের ছবিটি সিলেক্ট করে নেবেন এবং এখানে ছবির সাইজ কিন্তু হতে হবে 250x250 পিক্সেল। তো আমরা কিন্তু এটি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম এবং আপনাদের সিগনেচারের সাইজ সেটি কিন্তু 300x100 গুণন হতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এখানে সিলেক্ট করে ক্লিক দিয়ে আপনাদের যে ফাইল ম্যানেজার রয়েছে সেখান থেকে কিন্তু ছবিটি সিলেক্ট করে বসিয়ে দেবেন এবং এখানে আপনারা জাস্ট এই ঘরে ক্লিক দিবেন এবং এখানে যে ক্যাপচাটি রয়েছে এখানে ক্যাপচাটি আপনারা বসিয়ে দেবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম। তো এটি সাবমিট দেওয়ার আগে আপনারা অবশ্যই আপনাদের এগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনারা চেক দিয়ে নেবেন। তো তারপরে আমরা সাবমিট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক দেব। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে ব্যক্তিগত তথ্য সেগুলো কিন্তু এখানে চলে এসেছে। তো আপনারা এগুলো পুনরায় মিলিয়ে নেবেন এবং পরবর্তীতে আপনারা সাবমিট দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম সাবমিট, এখানে ক্লিক দিবেন। অ্যাপ্লিকেশনটি কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটি এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ লেখা ছিল, সেখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন কপি সেটি কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট, এখানে আপনারা ক্লিক দিবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনারা এটি ডাউনলোড করে নেবেন বা প্রিন্ট দিয়ে নেবেন। তো তারপরে আপনাদের যে এই অ্যাপ্লিকেশন কপি সেটি কিন্তু আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। তো আপনাদের কিন্তু মাঠের আগে SMS দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের কত তারিখে মাঠ অনুষ্ঠিত হবে। তো তখন কিন্তু আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড দিতে পারবেন। তো সেই অ্যাডমিট কার্ডটি নিয়েই কিন্তু আপনাদেরকে মাঠে যেতে হবে। তো আপনারা এটি জাস্ট প্রিন্ট দিয়ে নেবেন। তো আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।